যুক্তরাষ্ট্রের শাটডাউনের মধ্যেও খাদ্য সহায়তা দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত। এর ফলে 4 কোটিরও বেশি মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে ট্রাম্প প্রশাসনকে। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে 6 বছর পর আবারও শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট বাজেটের অস্থায়ী বিল পাশে ব্যর্থ হওয়ায় 1 মাস ধরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 1 অক্টোবর থেকে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ফেডারেল অর্থায়ন হচ্ছে না। কিছু অঙ্গরাজ্য ঘাটতি পূরণে নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছে, তবে সেগুলো আর ফেরত দেয়া হবে না বলে সতর্ক করেছে ফেডারেল সরকার। তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির। বড় ধরনের প্রভাব পড়েছে ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রমে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ। চলতি সপ্তাহে মার্কিন কৃষি বিভাগ জানায়, তহবিলের অভাবে নভেম্বর মাসে খাদ্য সহায়তা বিতরণ করতে পারবে না তারা। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান চাক শুমার। আমেরিকার ইতিহাসে কখনো এমন হয়নি। ডেমোক্রেটিক বা রিপাবলিকান যে প্রেসিডেন্টই হোক, কারো আমলেই শাটডাউনের অজুহাতে স্ন্যাপ তহবিল বন্ধ হয়নি, এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও নয়। স্ন্যাপের সুবিধাভোগীরা ডেবিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পান, যা দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে পারেন। 4 সদস্যের একটি পরিবারের জন্য প্রতি মাসে গড়ে এই সহায়তার পরিমাণ প্রায় $715। এরপরই ট্রাম্প প্রশাসনের নামে নতুন নির্দেশ জারি করে রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত। নির্দেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শাটডাউনের অজুহাতে স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করা যাবে না। এর ফলে 4 কোটিরও বেশি মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে ট্রাম্প প্রশাসনকে। রিপাবলিকান ও ডেমোক্রেটদের মতবিরোধে দ্বিতীয় মাসে গড়াতে যাচ্ছে শাটডাউন। সমাধানের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে 35 দিন অচলাবস্থা চলে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।